বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুজব এখন নিছক মিথ্যা বা ভুল তথ্য নয়, এটি একটি পরিকল্পিত অস্ত্র যার পেছনে রয়েছে রাজনৈতিক পরাজয়ের ক্ষোভ, বিদেশি স্বার্থের কৌশল এবং অভ্যন্তরীণ হতাশা ও ষড়যন্ত্র। গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, যেন দেশের স্থিতিশীলতা নষ্ট হয়, রাষ্ট্রীয় কর্তৃপক্ষ প্রশ্নবিদ্ধ হয় এবং জনমনে বিভ্রান্তি ও অবিশ্বাস গড়ে ওঠে। অপপ্রচারের নিশানা করা হচ্ছে দেশের দায়িত্বশীলদের। উস্কানির কৌশল হচ্ছে জনমনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তৈরি করা। এই প্রতিক্রিয়া থেকেই নতুন গুজব, গণ আলোচনা ও রাজনৈতিক সুবিধা কুড়ানোর চেষ্টা চলে। চলমান নানান গুজবের প্রধান যুদ্ধক্ষেত্র সামাজিক যোগাযোগ মাধ্যম। ট্রেন্ডিং কন্টেন্টের নামে বিভ্রান্তিকর ভিডিও ও মন গড়া তথ্য প্রচার করা হচ্ছে। এটি শুধু জনমনে আতঙ্ক তৈরি করছে না, বরং এক প্রকার সাইবার সন্ত্রাসবাদে পরিণত হয়েছে, যার বিরুদ্ধে রাষ্ট্রীয় নীতিগত প্রতিরোধ অপরিহার্য বলেও মনে করছেন সচেতনরা। গুজবের মারাত্মক প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। মানুষ বিভ্রান্ত হয়ে তথ্য যাচাই না করেই তা শেয়ার করছে, ভুল সিদ্ধান্ত নিচ্ছে, কখনো কখনো সহিংসতায় জড়িয়ে পড়ছে। এই অবস্থার সুযোগ নিচ্ছে বিভেদ সৃষ্টিকারীরা, যারা চায় জাতিকে ভেতর থেকে দুর্বল করে দিতে। এমন আশঙ্কাও করছেন অনেকে। 15 সেকেন্ডের আবেগতাড়িত ভিডিও, লাইভে নাটকীয় উপস্থাপনা কিংবা অডিও বিশ্লেষণ সবই জনমনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তৈরি করে। গুজবের কারিগররা জানে মানুষ মেসেজে লেখা কম পড়ে, কিন্তু ভিডিও বা ভয়েস বিশ্বাস করে বেশি। গুজব ছড়াতে যারা কাজ করে তারা মানুষের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করে। ভয়, রাগ, উদ্বেগ এই অনুভূতিগুলোকে ইন্ধন হিসেবে ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, এমন গুজবে মানুষ হুমড়ি খেয়ে ব্যাংক থেকে টাকা তুলে নেয়। এর ফলে গুজবটাই বাস্তব হয়ে ওঠে। এটা এখন শুধু গুজব নয়, এটি এক ধরনের সাইবার সন্ত্রাসবাদে পরিণত হচ্ছে। বিভ্রান্তি ছড়িয়ে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্বেষ তৈরির চেষ্টা চলছে। সেনাবাহিনী, পুলিশ, বিচার বিভাগ, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানও গুজবের নিশানায় পরিণত হয়েছে। এভাবে রাষ্ট্রীয় কাঠামোকে ধীরে ধীরে দুর্বল করার চেষ্টাকে অনেকেই তথ্যযুদ্ধ বলে অবহিত করছেন। সাধারণ মানুষ, বিশেষ করে যারা ডিজিটাল লিটারেসিতে পিছিয়ে, তারা গুজবের প্রথম শিকার। তারা যাচাই না করে শেয়ার করে, রিউমার বিশ্বাস করে এবং শেষ পর্যন্ত হয়রানির শিকার হয়। কখনো সহিংসতায় জড়িয়ে পড়ে, কখনো পরিবার বা প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্বে জড়ায়। এই সুযোগেই বিভেদকারীরা সমাজে ফাটল ধরাতে সক্ষম হয়। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের প্রধান উপায় হতে পারে জাতীয় ঐক্য এবং তথ্য সচেতনতা। রাষ্ট্রীয় সচেতনতার পাশাপাশি মিডিয়াকে দায়িত্বশীল এবং নাগরিকদের প্রযুক্তি সক্ষম করে তুলতে হবে। একসাথে দাঁড়াতে হবে সত্যের পক্ষে। এছাড়া দেশের সার্বভৌমত্বে আঘাত আসতে পারে বলেও আলোচনা চলছে নেটিজেনদের মাঝে।